হ্যালো বন্ধুরা, আমি চয়ন কোলে। আজকে আমি আপনাদের সাথে বেশ কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকগুলো এই মুহূর্তে টেকনিক্যাল চার্টে হয় একটা ব্রেকআউট করছে, আর না হয় ব্রেকআউটটা এই সবে হয়েছে। মানে কয়েকটা স্টক, যে স্টকগুলো টেকনিক্যাল চার্টে তার পুরনো একটা হাইকে এই মুহূর্তে ভাঙার চেষ্টা করছে বা সবে মাত্র ভেঙে বেরিয়েছে। তো দেখুন, মার্কেটে নিফটি যে সেই 26,200 যে একটা হাই বানিয়েছিল, সেই হাই থেকে পড়ার পরে নিফটি কিন্তু বেশ খানিকটা রিকভার করেছে এবং নিফটি এই মুহূর্তে আমরা বলতে পারি যে একটা আপার ট্র্যাজেক্টরিতেই রয়েছে। এর আগে রবিবারের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে 25,100টা এই মুহূর্তে শর্ট টার্ম একটা রেজিস্ট্যান্স আছে। সেই শর্ট টার্ম রেজিস্ট্যান্সটাকে আজকে বুধবার ভেঙে হয়তো উপরে উঠেছে, কিন্তু ডিসাইসিভলি কিন্তু ক্লোজ দেয়নি। দেখুন, 25,126-এ গিয়ে ক্লোজ দিয়েছে। জানি 25,100-কে ভেঙেছে, কিন্তু একটা 25,000-এর নিফটি সেখানে 10-20 পয়েন্টটা এমন কিছু ফ্যাক্টর করে না। আমি ভেবেছিলাম হয়তো নিফটি আজকে আরেকটু ভালো ডিসাইসিভলি 25,200 বা 25,250-র কাছে গিয়ে ক্লোজ দেবে, কিন্তু সেটা হয়নি। তবে জেনারেলি কি হয়, যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে, নিফটি আপ ট্রেন্ডে থাকে, সেই সময় আপনার যে কোনো স্টক, আপনার ব্রেকআউটের যে স্টক বা আপনি যদি নিচে কোনো স্টককে কিনে থাকেন, আপনারা খেয়াল করে দেখবেন যখন নিফটি আপ ট্রেন্ডে থাকে তখন আপনাদের পোর্টফোলিও বা আপনাদের ট্রেডিংগুলো সব ঠিক ঠিক যায়। কিন্তু যখন একটা ব্রড বেসড সেল অফ চলে, মানে মার্কেটে একটা ওভারঅল ডাউন ট্রেন্ড চলে, তখন কিন্তু আপনার কোনো ট্রেডগুলোই ভালো হয় না। মানে শর্ট টার্ম সুইং সবেতেই লস হয় বা আপনার পোর্টফোলিও দেখবেন ধীরে ধীরে ডাউনের দিকেই যায়। তো আপনি যদি বেশ কিছু দিন ধরে মার্কেটে, মানে বেশ কয়েক বছর ধরে মার্কেটে ইনভেস্ট করেন, আপনি এটা খুব ভালোভাবেই জানবেন যে বছরের পুরো সময়টা কিন্তু শেয়ার বাজারে ভালো যায় না। বছরের যেটুকু টাইম শেয়ার বাজারে ভালো যায়, যেটুকু টাইম নিফটি আপ ট্রেন্ডে থাকে, সেইটুকু টাইমের মধ্যেই কিন্তু ট্রেডারদেরকে সুইং বলুন বা পজিশনাল ট্রেড নিয়ে একটা ভালো প্রফিট বানিয়ে নিতে হয়, যাতে আপনার ওভারঅল পোর্টফোলিওটা বছরের শেষে গিয়ে একটা ভালো পজিটিভ দিকে থাকে। তো আমার মনে হয় এই যে টাইমটা এখন আমরা কাটাচ্ছি, মানে এই সময় যে নিফটি একটা আপ ট্রেন্ডে রয়েছে, এইটা কিন্তু খুব ভালো সুইং ট্রেডের বা খুব ভালো পজিশনাল ট্রেডের জন্য মার্কেট কন্ডিশন এই মুহূর্তে খুব ভালো আছে। আর সেই কারণেই আমি আপনাদেরকে আজকে এই স্টকগুলো দেখাচ্ছি, যে স্টকগুলো এই মুহূর্তে একটা পুরনো হাইকে ভালো ভলিউম নিয়ে ব্রেকআউট করছে অথবা ব্রেকআউটের দিকে ছুটছে, যাতে আপনারা এই স্টকগুলোকে দেখে আপনারা আপনাদের মতো করে রিসার্চ করে আপনারা একটা স্টেপ নিতে পারেন, একটা ট্রেড নিতে পারেন। তবে এখানে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন আমি কিন্তু সেবি রেজিস্টার্ড কোনো রিসার্চ অ্যানালিস্ট নই। আমি জাস্ট আমার নিজের অভিজ্ঞতা থেকে আমার নিজের যে ভিউ মার্কেটের ওপর, সেই ভিউগুলোই আপনাদেরকে দেখাচ্ছি, সেই স্টকগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি কোনো ট্রেড বা কোনো রকম ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে চান, তাহলে অবশ্যই নিজেরা রিসার্চ করবেন এবং আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সাথে অবশ্যই কনসাল্ট করবেন। তো দেখুন, আজকে যে আমি স্টকটা ফার্স্টে দেখাচ্ছি, সেই স্টকটার নাম হলো নুভামা ওয়েলথ। তো নুভামা ওয়েলথ তার উইকলি চার্টে ডিসেম্বর 2024-এ একটা হাই বানিয়েছিল, 7,648 লেভেলে একটা হাই বানিয়েছিল। সেই হাইয়ের লেভেল থেকে এই যে মার্কেটে একটা কারেকশন এলো না, সেই মার্কেট কারেকশানেতে প্রায় 37% স্টকটা পড়ে গিয়েছিল। এবার এই স্টকটা আবার দেখছি আমরা এইখান থেকে আবার সেই ব্রেকআউট লেভেলের দিকে ছুটছে। এখনো ব্রেকআউট হয়নি। ব্রেকআউট মানে হচ্ছে, ধরুন এই যে লেভেলটা, যে 7,648-এর যে লেভেলটা, ওই লেভেলটাকে ডিসাইসিভলি মানে স্টকটা গিয়ে ক্রস করবে এবং তার ওপরে গিয়ে উইকলিতে যদি গিয়ে ক্লোজ দেয়, তাহলে আমরা বলতে পারবো যে এই স্টকটা একটা ব্রেকআউট হলো। তো আমি এর আগের দিনের ভিডিওয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে একটা ব্রেকআউটকে খুঁজে বার করতে হয়, কিভাবে একটা ব্রেকআউটে ট্রেড নিতে হয়, কোথায় আমাদের স্টপ লস রাখা উচিত, কতটা আমাদের টার্গেট রাখা উচিত। সেই ভিডিওটা আমি পুরো ডিটেলসে এক্সপ্লেন করেছিলাম। আপনার দেখার ইচ্ছা হলে আমি এটাকে ডেসক্রিপশানে এবং আই বাটনে দিয়ে দেবো। তো সেই ভিডিওতে আমি আপনাদেরকে যে লিস্টটা বানিয়ে দেখিয়েছিলাম যে এই এই স্টকগুলো এই মুহূর্তে একটা ব্রেকআউটের দিকে যাচ্ছে, তার মধ্যে থেকেই আমি বেশ কয়েকটাকে শর্ট লিস্ট করে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো ফার্স্ট আমি দেখালাম হচ্ছে নুভামা ওয়েলথ। আমি যদি ভলিউমটা খুলি, তো ভলিউম চার্টে আমরা ডেলিতে দেখব
এই মুহূর্তে যে গ্রিন ক্যান্ডেলগুলো হচ্ছে, ডেইলি ক্যান্ডেলে গ্রিন যে ক্যান্ডেলগুলো হচ্ছে, দেখুন গ্রিন ক্যান্ডেলগুলোর ভলিউমগুলো অনেকটা করে বেশি। এখানে যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে সেগুলোর ভলিউমটা বেশি। মানে স্টকটা যখন উপর দিকে যাচ্ছে তখন হাই ভলিউম নিয়ে উপর দিকে যাচ্ছে, অথচ যখন পড়ছে তখন অল্প ভলিউমে পড়ছে। এ থেকে আমরা অ্যানালিসিস করে বুঝতে পারি যে এই স্টকটাতে যখন বাইং আসছে বেশ ভালো ভলিউমে বাইংগুলো আসছে, এবং গ্রিন ক্যান্ডেলগুলো আপনি ভালো করে লক্ষ্য করুন, গ্রিন ক্যান্ডেলগুলো কিন্তু বড় হচ্ছে, মানে রেড ক্যান্ডেলের থেকে গ্রিন ক্যান্ডেলগুলো বড় হচ্ছে। তার ফলে এই স্টকটাকে আমরা এই মুহূর্তে একটা বুলিশ বলতে পারি, এবং আমার মনে হয় আপনারা এই স্টকটাকে এই মুহূর্তে আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন। যখন এটা ব্রেকআউট হবে, আদৌ যদি হয়, তখন আপনারা এটাতে একটা ট্রেড ইনিশিয়েট করতে পারেন আপনারা আপনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী। এর পরের যে স্টকটা দেখাবো সেটা হলো এলটি ফিনান্স। তো দেখুন এলটি ফিনান্স জুলাই 2024-এ একটা হাই বানিয়েছিল। সেই হাইটাকে আমরা মান্থলি ক্যান্ডেল এটা খুলেছি, তো উইকলি ক্যান্ডেল যদি খুলি সেই হাইটাকে আবার একবার হিট করেছিল, সেই হাইটাকে আরও একবার হিট করছে। কিন্তু ইন্টারেস্টিং হলো মান্থলি ক্যান্ডেলে যদি আমি বড় করে এই চার্টটাকে দেখি, দেখুন এখানে একটা হাই আছে 2017 সালের, মানে 2017 সালের পর আজকে 2025, 8 বছর পরে গিয়ে এই স্টকটা আবার সেই লেভেলে এসে একটা ব্রেকআউট করার চেষ্টা করছে। ব্রেকআউট এখনো হয়নি, কিন্তু ব্রেকআউটের লেভেলটা যে হচ্ছে সেটা হচ্ছে আপনার 198 টাকা। তো মোটামুটি 200-র ওপরে গিয়ে ক্লোজ দেওয়া মানে আমরা বলতে পারবো যে এলটি ফিনান্সে একটা ব্রেকআউট এলো, এবং ব্রেকআউট আসার পরে স্টকেতে কত বড় একটা মুভ আসতে পারে, কত বড় একটা আমাদেরকে প্রফিট দিতে পারে, সেটাও আমি আমার আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি। যারা দেখেছেন তাদের পক্ষে এটা, মানে এই যে চার্টটা আমি দেখাচ্ছি এটা খুবই ফ্যামিলিয়ার অলরেডি হয়েই গেছে। আপনি যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে আমার আগের ভিডিওটা চেক আউট করতে পারেন যে কিভাবে এই চার্টগুলোকে আমরা রেকগনাইজ করব। তো এই এলটি ফিনান্সের যে চার্টটা আমি দেখাচ্ছি কেন, কারণ আপনারা জানেন এই কদিন আগেই আরবিআই একটা রেট কাট করেছে, প্লাস সিআরআর কাট করেছে 100 বেসিস পয়েন্টে। তো যত রকম ফিনান্স কোম্পানি আছে, যেমন ধরুন বাজাজ ফিনান্স, আপনারা যদি আমার নিয়মিত দর্শক হন, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বা আমি আপনাদেরকে বলেছিলাম বাজাজ ফিনান্স এখান যে ব্রেকআউটটা হয়েছিল সেখান থেকে একটা বড় রিটার্ন 35%-এর রিটার্ন আমাদেরকে দিতে পারে। দেখুন বাজাজ ফিনান্স কি হয়েছিল, বাজাজ ফিনান্স এই যে একটা রেঞ্জের মধ্যে ফেঁসে গিয়েছিল, এই রেঞ্জ থেকে ফাঁসার পর এইখানে যে উইকলি, যেটা আমি মান্থলি চার্ট খুলেছি, উইকলি চার্টে এখানে যে একটা ব্রেকআউটটা দিল, সেই ব্রেকআউটের পর থেকে দেখুন কিভাবে বাজাজ ফিনান্স একটা আপ মুভে চলছে। প্লাস এই যে বুস্টটা পেলো বাজাজ ফিনান্স, যে একটা রেট কাট হলো, ওদের একটা প্রফিটেবিলিটি বাড়বে কোম্পানিতে, তো তার ফলে স্টকটা দেখবেন আগামী দিনে আরো ওপর দিকে যাওয়ার চান্স হবে। আর এই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম পয়লা বৈশাখের দিনকে একটা রিলসের মাধ্যমে। আপনারা যদি দেখে থাকেন তাহলে আপনারা জানবেন যে বাজাজ ফিনান্সটাও আমি এর আগে দেখিয়েছিলাম। তো সেই রকমই একটা এনবিএফসি হচ্ছে এই এলটি ফিনান্সটা। তো এলটি ফিনান্সের চার্টেও আমরা দেখছি একটা ব্রেকআউট আসার সম্ভাবনা দেখা দিয়েছে, যদিও হয়নি, তাই আপনারা আপনাদের এই স্টকটা ওয়াচ লিস্টে এই মুহূর্তে রাখতে পারেন। তো এরপরে যে আমি স্টকটা দেখাবো সেই স্টকটার নাম হচ্ছে হুন্ডাই মোটরস। তো দেখুন হুন্ডাই মোটরস তার আইপিও এসেছিল যে লেভেলে, মানে আইপিওর যে হাইটা ছিল 1967 টাকার, তো ওই বা 1970 টাকার, তো ওই 1970 লেভেল থেকে অনেকটাই পড়ে গিয়েছিল হুন্ডাই মোটরস। কত পার্সেন্ট পড়ে গিয়েছিল? প্রায় 21%-এর মতো পড়ে গিয়েছিল। কিন্তু সেই পড়ে যাওয়ার পর থেকে দেখুন কিভাবে রিকভার করে আবার সেই 1967 লেভেলে চলে এসেছে হুন্ডাই মোটরস। তো এখান থেকে যদি এই স্টকটা একটা ব্রেকআউট দেয়, এইগুলোকে আমরা বলি যে আইপিও ব্রেকআউট। মানে আইপিওতে যে প্রাইসে এলো কোনো স্টক, সেই আইপিও আসার পর আমরা যদি দেখি যে স্টকটা অনেকটা পড়ে গেছে, আর সেই পড়ে যাওয়ার পরে একটা ইউ শেপের কার্ভ নিয়ে আবার তার ব্রেকআউটটাকে, মানে যে লেভেলটা হাই ছিল সেই লেভেলটাকে যদি আবার কেটে ভেঙে বেরোয়, তখন সেই স্টকের চার্টটাকে আমরা বলবো এটা একটা আইপিও ব্রেকআউট হলো। তো আইপিও ব্রেকআউট নিয়েও আমার অলরেডি একটা ভিডিও আছে, আপনারা সেটাও চেক আউট করতে পারেন। তো হুন্ডাই মোটরসে আমি এই মুহূর্তে দেখছি যেটা, যে আইপিও ব্রেকআউট হওয়ার একটা চান্স সৃষ্টি হয়েছে, যেটা এখনো হয়নি। তো আপনারা এই স্টকটাকেও আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন,
যাতে আপনারা ওয়াচ করতে পারেন যে হুন্ডাই মোটরসে আগামী দিনে কিরকম মুভ আসছে। আর হুন্ডাই মোটরস বা এলটি ফিনান্স বা নোভামা ওয়েলথ বা এর পরেও যে স্টকগুলো আমি দেখাবো, এর ফিনান্সিয়াল ফান্ডামেন্টালগুলো যদি আপনারা চেক করেন, যে কোয়ার্টারলি রেজাল্ট আছে সেগুলো দেখবেন হাইয়েস্ট হচ্ছে, বা ইয়ারলি যে সেলস, রেভিনিউ, নেট প্রফিট, এই ধরনের যে মেট্রিক্সগুলো আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সময় করি, তো দেখবেন যে এই যে স্টকগুলো যখন ব্রেকআউট হচ্ছে তখন যেন এই সমস্ত স্টকের সেলস বা নেট প্রফিট বা অপারেটিং মার্জিন, মানে সমস্ত যে মেট্রিক্সগুলো আমরা দেখতে পাই, screener.in আপনারা পেয়ে যাবেন। তো সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন যে এই স্টকগুলোর যেন সেলস, নেট প্রফিট, মার্জিন সমস্তগুলো একদম টপে থাকে। তাহলে কি হবে, আপনি টেকনিক্যালিও একটা স্টককে দেখলেন যে হ্যাঁ ওকে আছে, আবার ফান্ডামেন্টালিও চেক করে দেখলেন যে একটা স্টক ঠিক আছে। তাহলে কি হবে, আপনার স্টকের প্রতি একটা ডবল কনভিকশন আসবে, এবং যারা ইনভেস্ট করবে, শুধু আপনি তো ইনভেস্ট করবেন বা আপনি ট্রেডিং করবেন তা নয়, অন্যরাও তো ট্রেড করবে, তাদের সকলেরই যখন একটা কনভিকশন থাকে যে কোনো স্টকের ওপর, তখন সেই স্টকগুলোর ব্রেকআউট সাকসেসফুল হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। তাই যখনই একটা শর্ট টার্ম ট্রেডের জন্য আপনারা কোনো স্টককে খুঁজবেন, তখন অবশ্যই তাদের ফান্ডামেন্টালসগুলো চেক করবেন, যাতে সেই স্টকগুলো তার ফান্ডামেন্টালও সাপোর্ট করে। মানে ব্রেকআউটটা যে হচ্ছে, এরপরে দামটা যে স্টকের বাড়বে, সেটাকে যেন তার ফান্ডামেন্টালও সাপোর্ট করে, তার টেকনিক্যালসও যেন সাপোর্ট করে। তো এবার আমার শেষ স্টকটা আমি দেখাবো, সেই স্টকটার নাম হলো এপিএল অ্যাপোলো বা অ্যাপোলো টিউবস। তো অ্যাপোলো টিউবসে আমি উইকলি চার্টে দেখলাম যে এখানে 2023 সালে একটা হাই বানিয়েছিল 1798 টাকার কাছে। সেই হাইয়ের পর থেকে স্টকটা একটা সাইডওয়েজেতে ফেঁসে গিয়েছিল, যে রেঞ্জটা ছিল প্রায় মোটামুটি 27-30% একটা রেঞ্জ। এই 30%-এর মধ্যেই স্টকটা ওঠানামা করছিল। কিন্তু এই রিসেন্টলি আমরা উইকলি চার্টে দেখতে পাচ্ছি যে এপিএল অ্যাপোলো এই যে রেঞ্জটার মধ্যে বেশ কিছু দিন ধরে ফেঁসে ছিল, সেই ফেঁসে থাকার পরে এখানে একটা ব্রেকআউট দিয়ে উঠেছে। এবার এই স্টকটার যদি ফান্ডামেন্টালও সাপোর্ট করে, তারপরে যদি এর টেকনিক্যালসও আমরা দেখি যে হ্যাঁ ওকে আছে, একটা ব্রেকআউট আসছে, তখন আপনারা দেখবেন যে এই স্টকগুলোর ব্রেকআউট সাকসেসফুল হওয়ার বা এখান থেকে অনেকটা বেড়ে যাওয়ার চান্সটা অনেকটা বেড়ে যায়। এবার টেকনিক্যালি আপনি যদি জানতে চান যে এখান থেকে কতটা বাড়তে পারে, সেটা আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে শিখিয়ে রেখেছি, আপনারা অবশ্যই ওটা গিয়ে চেক করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে যে 4টে স্টক দেখালাম, সেটা হলো এপিএল অ্যাপোলো, নোভামা ওয়েলথ, হুন্ডাই মোটরস অ্যান্ড এলটি ফিনান্স। এই 4টে স্টকের মধ্যে কোনোটাই কিন্তু আমার বাই সেল এরকম কোনো রেকমেন্ডেশন নয়। আমি জাস্ট আপনাদেরকে শো করলাম যে টেকনিক্যালসগুলো, যে এখানে একটা ব্রেকআউট আসছে। এবার আপনারা এগুলোকে ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং এগুলো নিয়ে রিসার্চ করতে পারেন যে ভবিষ্যতে এখন যে ব্রেকআউটটা হচ্ছে, সেই ব্রেকআউটের পর ভবিষ্যতে কত বড় স্টকগুলো আমাদেরকে মুভ দিচ্ছে বা আদৌ দিচ্ছে কিনা। তাই স্টকের এগুলো কোনো রেকমেন্ডেশন নেবেন না, আপনারা এই স্টকগুলোকে নিয়ে রিসার্চ করতে পারেন। তো এই ছিল আজকের এই স্টকের আলোচনা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে রাখুন, যাতে এর পরের ভিডিওগুলো আপনার নোটিফিকেশানে আসে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওয়।